দিনহাটার বিধায়কের হাত ধরেই পথ চলা শুরু রয়্যাল রিল্যাক্স জোনের নতুন উদ্যোগকে স্বাগত অজয় রায়। দিনহাটা শহরের ২ নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো রয়্যাল রিল্যাক্স জোনের। ফিতা কেটে এই নতুন প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন দিনহাটার বিধায়ক অজয় রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। উদ্বোধনের পর বিধায়ক অজয় রায় প্রতিষ্ঠানের অন্যতম আকর্ষণ বডি ম্যাসাজিং চেয়ারে বসে পরিষেবাটি নিজে অনুভব করেন। পরে তিনি বলেন, দিনহাটার সার্বিক উন্নয়নের সাথে যুব সমাজের নতুন উদ্যোগকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান। আগামী দিনে যারা নতুন ব্যবসা, কর্মসংস্থান ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অন্যদিকে দিনহাটা মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল জানান, সঠিক নিয়ম মেনে ও প্রয়োজন অনুযায়ী বডি ম্যাসাজিং চেয়ার ব্যবহার করলে পেশির টান, শরীরে ক্লান্তি এবং কিছু ব্যথাজনিত সমস্যার আরাম পাওয়া যেতে পারে বলে জানান। উদ্যোক্তাদের দাবি, আধুনিক প্রযুক্তি নির্ভর পরিষেবা, স্বাস্থ্যবিধি ও উন্নত গ্রাহক সেবার মাধ্যমে দিনহাটার মানুষের কাছে একটি নতুন অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো রয়্যাল রিল্যাক্স জোন, যা শহরের বাণিজ্যিক পরিসরে একটি নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করলো। বিধায়কের দিনহাটার যে বিধায়ক রয়েছেন অজয় রায়, তার বাড়ির জন চালু হয়েছে, সেই রিফ্রেশ জোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দিনহাটার বিধায়ক অজয় রায়। সেই দৃশ্যে আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করবো যে দিনহাটার রয়্যাল রিল্যাক্স জোন বলে একটি কিন্তু বডি রিফ্রেশমেন্ট জোন স্টার্ট হয়েছে এবং সেখানে এসে হাজির হয়েছেন দিনহাটার বিধায়ক অজয় রায় এবং দিনহাটা হাসপাতালের প্রাক্তন সুপার রঞ্জিত মণ্ডল মহাশয়ের সেই চিত্রে এই মুহূর্তে তুলে ধরছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে দিনহাটার বিধায়ক অজয় রায় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রয়্যাল রিল্যাক্স জোনে। সরাসরি সেই দৃশ্য এই মুহূর্তে দিনহাটা নিউজ লাইভ 24 পর্দায়। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দিনহাটার বিধায়ক অজয় রায় রয়েছেন দিনহাটার রয়্যাল রিল্যাক্স জোন ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত সেই রয়্যাল রিল্যাক্স জোন, যেটার আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দিনহাটার বিধায়ক। এই মুহূর্তে আমরা সরাসরি সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি দিনহাটা নিউজ লাইভ 24 পর্দায়। আপনারা সরাসরি দেখছেন দিনহাটা নিউজ লাইভ 24 পর্দায়, যেখানে দেখানোর চেষ্টা করবো যে দিনহাটার বিধায়ক অজয় রায় রয়্যাল রিল্যাক্স জোনের যে রিল্যাক্সিং যে চেয়ার রয়েছে সেই চেয়ারে এই মুহূর্তে পরিষেবা নিচ্ছেন এবং সেই দৃশ্যই আমরা তুলে ধরছি দিনহাটা নিউজ লাইভ 24 পর্দায়। ওইখানে গিয়ে বলো কেমন লাগতেছে। এই মুহূর্তে আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করবো দিনহাটার বিধায়ক অজয় রায়ের কাছে যে দাদা, আজকে এই যে রয়্যাল রিল্যাক্স জোনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি এসে হাজির হলেন এবং রয়্যাল রিল্যাক্স জোনের যে আকর্ষণ অর্থাৎ যে বডি ম্যাসাজিং চেয়ার, সেই চেয়ারে বসে কেমন অনুভব হচ্ছে দিনহাটার সর্বপ্রথম এই উদ্যোগ? অবশ্যই, কারণ আমরা এর আগে বিভিন্ন বড় বড় মলে দেখেছি, আমরা এয়ারপোর্টে দেখি, তো কোনোদিনও সেভাবে ট্রাই করিনি। প্রথম ট্রাই করা আজকে বসে দেখি, তাও নিজের শহরে নিজের পাড়ায় আমার ছোট ভাই সে করেছে, রিকোয়েস্ট করেছে যে আসতে হবে, আসলাম। আমার মনে হয় যে এই আমি বসে যেটা অনুভব করছি আর কি, পা থেকে মাথা অবধি সম্পূর্ণ শরীর ম্যাসেজ হচ্ছে। তো অনেকে আমরা চাই এরকম যে শরীরটা কোনো সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আমরা ভাবি শরীরের সমস্যা আমরা অনুভব করি। তো আমার মনে হয় যে এখানে রিল্যাক্স জন্য আসলে পরে সম্পূর্ণ বডি তারা রিল্যাক্স যেতে হবে। আর যুব সমাজ বা আমাদের আগামী প্রজন্ম যারা রয়েছে, এরকম নতুন নতুন যে উদ্যোগ, সেই উদ্যোগে আগ্রহী হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন যে উন্নতি সেটা বলবেন?
প্রচুর মানুষ এখন বাইরে থেকে এখানে আসে। তো মনে করুন যে এই আজকে যে বড় বড় জায়গায় দেখি, তো সেই চিন্তা ভাবনাগুলো তারা আজকে যুব সমাজ নিয়ে আসছে। তো আমি মনে করি যে খুব ভালো চিন্তা ভাবনা। এবং আজকে যেমন আমার নতুনত্ব এখানে দেখলাম এই মেসেজ, এখানে ড্রোন, এখানে গোটা বডি এখানে মেসেজ হচ্ছে। এরপরে দেখবো আরও হয়তো আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা জানি না, সেগুলো আস্তে আস্তে সেগুলো এখানে আগে তৈরি হবে। এই মুহূর্তে আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করলাম দিনহাটার বিধায়ক অজয় রায়ের কাছ থেকে তার অনুভূতি এবং আগামী প্রজন্ম এবং যুব সমাজ যে সমস্ত নতুন নতুন উদ্ভাবন দিনহাটা নিয়ে এসছে বা আসতে চলেছে সেই উদ্যোগকে সাধুবাদ জানালেন দিনহাটা বিধায়ক অজয় রায়। এই মুহূর্তে আমরা সরাসরি রয়্যাল রিল্যাক্স জোনের যে প্রতিষ্ঠাতা তার কাছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সেই বিষয়ে। দাদা, এই বুদ্ধিটা মানে এই উদ্ভাবনটা বিষয় আপনার মাথায় এলো কি করে? অ্যাকচুয়ালি আমি অনেক বছর ধরে বাইরে যখন থাকতাম, কলকাতা থেকে বিভিন্ন বাইরের শহরে, তখন দেখতাম যে যারা সারাদিন পরিশ্রম করে আসছে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, প্রচুর ছেলে মেয়ে, এমনকি বয়স্ক লোক পর্যন্ত, তা এরা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে শুরু করে বিভিন্ন ব্যথায় ভুগছে। তা তখন আমি যখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, সারাদিন ক্লান্ত ব্যস্ত শরীর, তা সেই সময় যখন এটা স্টেশন বা আপনার এয়ারপোর্ট বা শপিং মল, সেখানে আমি একদিন গিয়ে বসেছিলাম। এরকম বসার পরে এতটা রিল্যাক্সেশন পেলাম, তো ভাবলাম যে শুধু বাইরের শহর কেন, আমার শহর কেন পিছিয়ে থাকবে। তো তখন সেই চিন্তা ভাবনাটা আমার মাথার মধ্যে ঢুকে, আর সেখান থেকেই আমার এই সূত্রপাত। আগামী দিনে কি আরো নতুন কিছু আনতে চলেছেন আপনার এই রিল্যাক্স জোনে? হ্যাঁ, অবশ্যই আরো অনেক কিছু অ্যাড হবে এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ঘরে ঘরে এখন প্রচুর মানে বয়স্ক থেকে শুরু করে ইয়ং জেনারেশন এতটাই ক্লান্ত, পরিশ্রম এবং মেন্টাল একটা প্রেশারের মধ্যে থাকে, যেই জিনিসটা রিল্যাক্সেশন আমি দিতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে উদয়ন চক্রবর্তী। ধন্যবাদ। আমরা সরাসরি রয়্যাল রিল্যাক্স জোনের যে প্রতিষ্ঠাতা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম এবং এখানে উপস্থিত রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার রঞ্জিত মন্ডল মহাশয়। তার কাছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো যে স্যার, এই যে নতুন একটি উদ্যোগ, এই উদ্যোগকে কেমন নজরে দেখছেন? অভিনব। দিনহাটা প্রান্তিক শহরে আমরা এয়ারপোর্ট থেকে বিদেশে মেট্রো থেকে মলে দেখেছি যে পাড়ার ছেলে দিনহাটা এরকম করলো এবং পরে আরো অনেক কিছু করবে, এটাই আশা রাখি। সবসময় ভালো হোক সবার। আর স্যার, এই চেয়ারের মাধ্যমে বিভিন্ন রোগ কি কমতে পারে বলে মনে করছেন? অনেক ক্ষেত্রেই আমাদের বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিলেটেড রোগ, তাছাড়া আর্থ্রাইটিস থেকে শুরু করে বিভিন্ন পেন যে আছে, এটা যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিছু ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে। ধন্যবাদ স্যার। আমরা সরাসরি দিনহাটা হাসপাতালের যে প্রাক্তন সুপার তার কাছেও আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম এই বিষয়ে। আপনারা সরাসরি দেখছেন রয়্যাল রিল্যাক্স জোনের যে নতুন উদ্ভাবন বা নতুন একটি প্রজেক্ট, সেই প্রজেক্টটি সরাসরি দিনহাটা বিধায়ক কিন্তু সেই উদ্ভাবনের অনুভূতি নিচ্ছেন এবং তিনি কিন্তু সাধুবাদ জানালেন এই বিষয়টিকে এবং আগামী দিনে নতুন উদ্ভাবন নিয়ে যারা কাজ করতে চলেছেন তাদেরও কিন্তু এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন দিনহাটার বিধায়ক অজয় রায়। সরাসরি সেই দৃশ্য আমরা তুলে ধরলাম দিনহাটা নিউজ লাইভ 24 পর্দায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দাদা, আজকে এই যে রয়্যাল রিল্যাক্স জোনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি এসে হাজির হলেন এবং রয়্যাল রিল্যাক্স জোনের যে আকর্ষণ অর্থাৎ যে বডি ম্যাসাজিং চেয়ার, সেই চেয়ারে বসে কেমন অনুভব হচ্ছে দিনহাটার সর্বপ্রথম এই উদ্যোগ? অবশ্যই, কারণ আমরা এর আগে বিভিন্ন বড় বড় মলে দেখেছি, আমরা এয়ারপোর্টে দেখি, তো কোনোদিনও সেভাবে ট্রাই করিনি। প্রথম ট্রাই করা আজকে বসে দেখি, তাও নিজের শহরে নিজের পাড়ায়। আমার ছোট ভাই সে করেছে, রিকোয়েস্ট করেছে যে আসতে হবে, আসলাম। আমার মনে হয় যে এই আমি বসে যেটা অনুভব করছি আর কি, পা থেকে মাথা অবধি সম্পূর্ণ শরীর ম্যাসেজ হচ্ছে। তো অনেকে আমরা চাই এরকম যে শরীরটা কোনো সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আমরা ভাবি শরীরের সমস্যা আমরা অনুভব করি। তো আমার মনে হয় যে এখানে রিল্যাক্স জন্য আসলে পরে সম্পূর্ণ বডি তারা রিল্যাক্স যেতে হবে। আর যুব সমাজ বা আমাদের আগামী প্রজন্ম যারা রয়েছে, এরকম নতুন নতুন যে উদ্যোগ, সেই উদ্যোগে আগ্রহী হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? যে উন্নতি দিকে এগোচ্ছে, সেটা বলবেন। প্রচুর মানুষ এখন বাইরে থেকে এখানে আসে।
তো মনে করি যে এই আজকে আমাদের বড় বড় জায়গায় দেখি, তো সেই চিন্তা ভাবনাগুলো তারা আজকে যুব সমাজ নিয়ে আসছে। তো আমি মনে করি যে খুব ভালো চিন্তা ভাবনা। এবং আজকে যেমন আমরা নতুনত্ব এখানে দেখলাম, এই মেসেজ এখানে জোন, এখানে গোটা বডি মেসেজ হচ্ছে। এরপরে দেখবো আরো হয়তো আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা জানি না, সেগুলো আস্তে আস্তে সেগুলো এখানে আগে তৈরি হবে। দাদা, এই বুদ্ধিটা মানে এই উদ্ভাবনটা বিষয় আপনার মাথায় এলো কি করে? অ্যাকচুয়ালি আমি অনেক বছর ধরে বাইরে যখন থাকতাম, কলকাতা থেকে বিভিন্ন বাইরের শহরে, তখন দেখতাম যে যারা সারাদিন পরিশ্রম করে আসছে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, প্রচুর ছেলে মেয়ে, এমনকি বয়স্ক লোক পর্যন্ত, তা এরা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে শুরু করে বিভিন্ন ব্যথায় ভুগছে। তা তখন আমি যখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, সারাদিন ক্লান্ত ব্যস্ত শরীর, তা সেই সময় যখন একটা স্টেশন বা আপনার এয়ারপোর্ট বা শপিং মল, সেখানে আমি একদিন গিয়ে বসেছিলাম এরকম। তো বসার পরে এতটা রিল্যাক্সেশন পেলাম, তো ভাবলাম যে শুধু বাইরের শহর কেন, আমার শহর কেন পিছিয়ে থাকবে। তো তখন সেই চিন্তা ভাবনাটা আমার মাথার মধ্যে ঢুকে, আর সেখান থেকেই আমার এই সূত্রপাত। আগামী দিনে কি আরো নতুন কিছু আনতে চলেছেন আপনার এই রিল্যাক্স জোনে? হ্যাঁ, অবশ্যই আরো অনেক কিছু অ্যাড হবে এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ঘরে ঘরে এখন প্রচুর মানে বয়স্ক থেকে শুরু করে ইয়ং জেনারেশন এতটাই ক্লান্ত, পরিশ্রম এবং মেন্টাল একটা প্রেশারের মধ্যে থাকে, যেই জিনিসটা রিল্যাক্সেশন আমি দিতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে উদয়ন চক্রবর্তী। এই যে নতুন একটি উদ্যোগ, এই উদ্যোগকে কেমন নজরে দেখছেন? সত্যি অভিনব। দিনাটা কত প্রান্তিক শহরে, আমরা এয়ারপোর্ট থেকে বিদেশে, মেট্রো থেকে মলে দেখেছি যে পাড়ার ছেলে দিনাটা এরকম করলো, এবং পরে আরো অনেক কিছু করবে, এটাই আশা রাখি সবসময় ভালো হোক সবার। আর স্যার, এই চেয়ারের মাধ্যমে বিভিন্ন রোগ কি কমতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আমাদের বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিলেটেড রোগ, তাছাড়া আর্থ্রাইটিস থেকে শুরু করে বিভিন্ন পেন যে আছে, এটা যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিছু ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে। ধন্যবাদ স্যার।